গত বছরেও যে কাতার ভারতকে চোখ রাঙাচ্ছিল, আজ এমন অবস্থা হয়েছে যে মিডিল ইস্টের শেষ শক্তিশালী আরব দেশ কাতারও আত্মসমর্পণ করে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হয়। এবং এই মুহূর্তে কিছু বড় গেম শুরু হয়ে গেছে এবং কাতার, সৌদি, ইউএই এক এক করে সমস্ত গুরুত্বপূর্ণ মুসলিম দেশের লিডারদের ভারত নিজের তরফে করে নিয়েছে, যাতে যখন ভারত পাকিস্তান আর বাংলাদেশে অ্যাকশান নেবে তখন যেন এই দেশগুলো মুসলিম কার্ড বা ইসলামিক কার্ড খেলতে না পারে। এখন আপনারা বলবেন যে ভাই, কাতারের সাথে পাকিস্তান আর বাংলাদেশের কনফ্লিক্টের কী সম্পর্ক? ওয়েল, সবার আগে একটা বিষয় খেয়াল করে, কাতারের লিডার শেখ বিন হামাদ ভারতের ভিজিটে আসে। এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুটো বড় কাজ করেছে, যার ওপর খুব বেশি নজর দিচ্ছে না মিডিয়া। প্রথমত, উনি সমস্ত প্রোটোকল ভেঙে ডিরেক্টলি কাতারের লিডারকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেন। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, উনি টুইট করে কাতারের আমিরাতকে নিজের ভাই হিসেবে মেনশন করেছে। যদি আপনারা খুব ভালোভাবে জিওপলিটিক্সে নজর রাখেন, এখানে বডি ল্যাঙ্গুয়েজ আর প্রতিটা শব্দের গুরুত্ব আছে। আজ পর্যন্ত রাশিয়া, যে আমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডলি নেশন, সেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও প্রাইম মিনিস্টার নিজের ভাই বলে মেনশন করেন, না ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে। পিএম মোদি কেবলমাত্র 3টে লিডারকে ব্রাদার বলে সম্বোধন করেছে, সৌদি কিং এমবিএস, ইউএই লিডার এমবিজেড, আর তৃতীয়ত এবং নতুন কাতারের আমির শেখ বিন হামাদ। অর্থাৎ সরাসরি মানে দাঁড়ালো পুরো মুসলিম বিশ্ব, স্পেশালি গালফকে কন্ট্রোল করা 3টে দেশ সৌদি, ইউএই আর কাতার ভারতের সাথে অ্যালাইন হয়ে গেছে নতুন মাল্টিপোলার বিশ্ব। আর আমি তো এটা বহুবার বলেছি, যেটা ট্রাম্প নিজেও ক্লিয়ার করে দিয়েছে, ওরা মাল্টিপোলার বিশ্বের তৈরি করছে। এখানে 4টে মেন সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ার থাকবে, আমেরিকা, ভারত, চায়না আর রাশিয়া। আর প্রত্যেক দেশে নিজস্ব স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে, যেখানে অন্য দেশ ইন্টারফেয়ার করবেন। অর্থাৎ সহজ ভাষায়, ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স মিডিল ইস্ট থেকে শুরু করে পুরো অখণ্ড ভারতের বেড়, মানে লাওস, কম্বোডিয়া পর্যন্ত। তো বাই ডিফল্ট মিডিল ইস্টের 3টে ইসলামিক শক্তি সৌদি, ইউএই আর কাতার ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সেই আসবে। এবং এই কারণেই ভারত কিন্তু এই 3 দেশের লিডারকে একমাত্র নিজের ভাই বলে সম্বোধন করেছে। এবার প্রশ্ন আসছে যে কাতারকে যদি আমরা দেখি, চরম কট্টরপন্থী দেশ। সৌদি, ইউএইকে মানা যায়, ওরা ইসলামিক কট্টরতা শেষ করে মন্দির বানাচ্ছে, যোগার পারমিশন দিচ্ছে, এমনকি ইসলামিক নিয়মকেই পাল্টে দিচ্ছে। কিন্তু কাতার তো এখনও র্যাডিক্যাল, ওরা আচমকায় পাল্টে খেলো কীভাবে? ওয়েল, এর পেছনে আমেরিকা, স্পেশালি ডোনাল্ড ট্রাম্পেরও একটা বড় ভূমিকা রয়েছে। এই যে পুরো মিডিল ইস্ট অথবা ইসলামিক ওয়ার্ল্ড রয়েছে, এরা এতটা শক্তিশালী কীভাবে? অনেকে ভাবেন যে 57টা মুসলিম দেশ রয়েছে, ওরা একজোট, তাই ওরা শক্তিশালী। কিন্তু না, এমনটা হলে ওরা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে গাজাকে সাপোর্ট দিত। এমনটা কি হয়েছে? হয়নি। এদের অ্যাকচুয়ালি এতটা শক্তিশালী হওয়ার পেছনে দুটো মেন কারণ রয়েছে। প্রথমত, অয়েল আর গ্যাস, যেটা বিক্রি করে গত 50-60 বছরে ওরা আনলিমিটেড টাকা কামিয়েছে, আর তার দমেই নিজেদের ইসলামিক আইডিওলজি বিশ্বের ওপর চাপিয়ে দিয়েছে। দ্বিতীয় ক্ষমতা ছিল আমেরিকা, যারা ডলারের জন্য ওদের সাপোর্ট দিত। আর পুরো আরব বিশ্বের নেট সিকিউরিটি প্রোভাইডার কে ছিল? আমেরিকা। আমেরিকা না থাকলে এইসব দেশের ভেতরেও বিরোধ হতো এবং এইসব রাজপরিবারগুলো বেশি দিন ক্ষমতায় টিকতে পারত না। এখন কি হয় যদি দেখে, এই অয়েল আর গ্যাসের ভাণ্ডার তো ফুরিয়ে আসছে, ওরা ম্যাক্সিমাম 15 থেকে 20 বছর চালাতে পারে। তারপর ওদের অবস্থা বাকি মুসলিম দেশগুলোর মতন হবে, কারণ এদের কাছে আর কোনো ইনকামের উপায় নেই। এই জন্যই এই সমস্ত আরব দেশ ধীরে ধীরে নিজেদের ইসলামিক আইডিওলজিকে বাইপাস করে টেকনোলজি, ট্যুরিজম আর বাকি সেক্টরে ইনভেস্ট করছে, যাতে ভবিষ্যতে এর মাধ্যমে ইকোনমি চলে। আর স্বাভাবিকভাবেই এইসব তো তখনই হবে যখন এই ইসলামিক কট্টরতা পেরিয়ে ওরা সেকুলারিজমের দিকে যাবে, তবেই বাকি দেশ ওদেরকে সাপোর্ট দেবে, টেকনোলজি দেবে, ওদের সাথে অ্যালাইন হবে। এই কারণেই সৌদি, ইউএই এই সমস্ত করছে এবং ওদের দিকে বাকি আরব দেশ। একমাত্র কাতার একটা দেশ ছিল যারা এখনও পুরনো ইসলামিক আইডিওলজিকেই সাপোর্ট দিচ্ছিল। তো ভারতের সাথে কাতারের নেভি পার্সোনালদের ফাঁসি নিয়ে যে বিবাদ শুরু হয়েছিল, তারপর কি হয়? ওদের সবচেয়ে বড় বায়ারদের মধ্যে একটা ভারত আফ্রিকা, রাশিয়া এই সমস্ত দেশে নিজেদের অয়েল গ্যাসের ডিমান্ড শিফট করে।
কাতারের যে ফুড সাপ্লাই বা ফুড সিকিউরিটি সেটাও ভারত দেখে। এখানেও ভারত সরাসরি আঘাত করতে কাতার পাল্টি খেয়ে ভারতের সাথে বিবাদ মিটিয়ে নেয়। আর শেষ ধাক্কা কাতার খায় ট্রাম্পের ক্ষমতায় আসার। এখন ট্রাম্প বলছে ওরা আমেরিকার যে ক্রুড অয়েল রয়েছে সেটা বের করে বিক্রি করবে। সেম অবস্থা গ্যাসের ক্ষেত্রে, কারণ ডেফিনেটলি ডলার শেষ, টাকা তো চায়, তো ওরা এই তেল গ্যাস এগুলো বিক্রি শুরু করছে। আর যদি আমেরিকা এটা করে তাহলে তেল আর গ্যাসের দাম কমবে এবং এদের প্রফিট কমে যাবে। এছাড়াও ট্রাম্পের দাবি ওরা নিজেদের যত ডিফেন্স বাজেট রয়েছে আর বাকি বাজেট রয়েছে অন্য দেশের সাপোর্ট দেওয়ার জন্য বা এড দেওয়ার জন্য, তা প্রায় 50 থেকে 60% কমিয়ে দেবে এবং এড তো পুরো বন্ধই করে দেবে। ফলে যদি ডোনাল্ড ট্রাম্প এখানে ডিফেন্স বাজেট অর্ধেক কমিয়ে দেয়, তার মানে ওরা মিডল ইস্টের সিকিউরিটি প্রোভাইড করতে পারবে না এই সমস্ত দেশকে, যেটা এত বছর ধরে হয়েছে। ফলে এদের দুই ক্ষমতা, অয়েল আর গ্যাসের টাকা এবং আমেরিকার মিলিটারি সাপোর্ট, দুটোই শেষের পথ। তো সার্ভাইভ করার জন্য মাল্টিপোলার বিশ্বে ওদের ভারতের সাথেই অ্যালাইন হতে হবে ইকোনমি আর মিলিটারি সাপোর্টের জন্য, যার আন্ডারে এখন কাতারের লিডার ভারতে এসে না কেবল $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট ঘোষণা দিল, বরং দুই দেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করছে, অর্থাৎ আরও ক্লোজ রিলেশন হলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাউন্টার টেররিজমের বিরুদ্ধেও ওরা ভারতকে সাপোর্ট দেবে, যেটা জয়েন্ট স্টেটমেন্টে বলেছে। এবারে আসি বাংলাদেশ আর পাকিস্তানের কী সম্পর্ক এর সাথে। যতগুলো ইসলামিক দেশ আজকের দিনে তৈরি হয়েছে সব কিছুর ফান্ডিং এবং র্যাডিক্যালাইজেশন সাপোর্ট এগুলো আরব মুসলিম দেশ আর আমেরিকার মদতে হয়েছে। আমেরিকার এই ডলার শেষের পর সমস্ত ফান্ডিং তো ওরা বন্ধ করে দিয়েছে। মুসলিম দেশগুলোরও সেম অবস্থা। তো ওদের ফান্ডিং না এলে পাকিস্তান বা বাংলাদেশের মতন যে সমস্ত কট্টর ইসলামিক দেশ রয়েছে তারা সার্ভাইভ করতে পারবেন। এছাড়াও ওদের জন্য জরুরি ওরা ইসলামিক র্যাডিক্যালাইজেশনকে রিভার্স করবে, কারণ এই যে আইমেক প্রজেক্ট শুরু হচ্ছে, যেটা ভারতকে মিডল ইস্ট হয়ে আমেরিকার ইউরোপের সাথে জুড়বে। এই ধরনের সমস্ত প্রজেক্ট তখনই সম্ভব যখন কনফ্লিক্ট শেষ হবে। আর যদি এই সমস্ত প্রজেক্ট শেষ হতে না পারে সময়ের মধ্যে, তাহলে এই দেশগুলো মানে আরব আর আমেরিকা সার্ভাইভ করতে পারবে না, পুরনো নিয়মে তো আর দেশ চলবে না। তো এই সমস্ত আরব দেশ রিভার্স ফান্ডিং করছে, মানে এরা এখনও কিছু ফান্ডিং করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব দেশ, কিন্তু এই ফান্ডিং অ্যাকচুয়ালি ইসলামীকরণের জন্য নয়, বরং এটাকে রিভার্স করার জন্য। একটা জিনিস খেয়াল করেন, ভারতের যে বলিউড, যারা খুব বেশি অ্যান্টি হিন্দু একটা সেন্টিমেন্টকে ট্রিগার করতো, তারা আচমকায় পাল্টি খেতে শুরু করে দিয়েছে। নতুন নতুন সিনেমা আসছে যেগুলো কিন্তু আর আগেকার আইডিওলজিকে প্রমোট করছে। এছাড়াও ভারত যখন বাংলাদেশ আর পাকিস্তানের ভেতর ইন্টারফেয়ার করবে, পিওকে ফেরাবে, সেই সময়েও এই দুটো দেশ ইসলামিক কার্ড খেলবে, যেটা ইসলামের আক্রমণ। তো সেই সময় এমনিতেও তো কেউ সাপোর্ট দেবে না, কিন্তু একটা ইমেজ তৈরির জন্য জরুরি যে এই তিনটে আরব দেশ মানে সৌদি, কাতার আর ইউএ চুপ হয়ে বসে থাকুক বা ভারতের সমর্থনে আসুক, তাহলে বাকি মুসলিম দেশগুলো চুপ থাকবে। খুব সম্ভবত এটা ফাইনাল হয়ে গেছে। এই কারণেই ভারতের ভিজিট, এইসব ডিল এবং প্রাইম মিনিস্টার এয়ারপোর্টের গিয়ে রিসিভ করা, ভাই বলে সম্বোধন করা, এই সমস্ত কাজ হয়েছে, যেটা একটা সিগন্যাল ছিল বেসিক্যালি। আমেরিকা অলরেডি গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছে যে ভারত যা ইচ্ছে করুক বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের মাথা ব্যথা নেই, শুধু আমাদের হাতের ডিল চাই। আর এর জন্য ভারতকে ডেফিনেটলি আমেরিকার সাথে কিছু হাতের ডিল করতেই হয়। ওদিকে আরব বিশ্বের সাপোর্টও ভারত পেয়ে গেল। এখন গিয়ে ভারত অ্যাকচুয়ালি পিওকে আর বাংলাদেশের ওপর নিজেদের মতন ডান্ডা চালাবে, আর ওদের বাঁচাতে কোনো দেশ আসবে।